একজন শিক্ষার্থী, আমি প্রায় শ্রেণীকক্ষে বন্ধু বান্ধবদের আলোচনায় শুনি কেউ প্রতিদিন হস্তমৈথুন করে বা পর্নোগ্রাফি দেখা ছাড়া দিন কাটে না। এমন সমস্যার সমাধান কি? এক্ষেত্রে আমরা কি করতে পারি? দেখুন, আমি একটু আগে যেটা বলছি আরেকটা প্রমাণ পাইলেন হাতে নাতে, দেখছেন আমাদের তরুণরা, আমাদের কিশোররা তারা কোথায় চলে যাচ্ছে, তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। অভিভাবক হিসাবে আমরা জাগছি না, এখনো আমাদের গা করছি না, আমাদের মনে হচ্ছে এগুলো আমাদেরকে স্পর্শ করছে না। এরকম প্রশ্ন আমার কাছে অনবরত আসে ভাই। প্রশ্ন যাদের আসে, এই লোকগুলো তো আল্লাহর ভয় তাদের মধ্যে কিছুটা আছে, সেজন্য প্রশ্ন করছে। আর যার মধ্যে আল্লাহর ভয়টুকু পর্যন্ত নাই, তার ভিতরে তো প্রশ্ন করার বোধটুকুও নেই। আমাদের তরুণ সমাজ শেষ হয়ে যাচ্ছে, তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে। এই জন্য অভিভাবকদেরকে জাগতে হবে। শিক্ষার নামে যদি কুশিক্ষা দেয়া হয়, এই কুশিক্ষা শিক্ষিত হওয়ার চাইতে সন্তান মূর্খ থাকা অনেক শ্রেয়। আমার সন্তান শিক্ষার নামে যদি কুশিক্ষা শিখে, তাহলে এই শিক্ষা নেওয়ার চাইতে মূর্খ থাকাটা অনেক বেটার। মনে রাখবেন, অখাদ্য, কুখাদ্য বা বিষমাখা খাদ্য এটা খাওয়ার চাইতে না খেয়ে থাকা বেটার। এবং শুধু নিজে বাঁচার ব্যাপার না, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। দেখুন, কোন সরকার, যারাই যখন ক্ষমতায় আছে, কোন সরকার চায় না দেশে সমকামিতার প্রচার হোক। চায় কোন সরকার? সরকার কি লাভ? যারাই সরকারে থাকেন তাদের ক্ষমতার সাথে তাদের সম্পর্ক, তারা ক্ষমতায় থাকতে চান। সমকামিতা প্রতিষ্ঠা হলে তাদের কোনো লাভ নাই। এগুলো বিদেশিদের এজেন্ডা। বিদেশি এনজিওগুলো শত শত হাজার হাজার কোটি টাকা এদেশে এনে তাদের ওই বিষগুলো আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকায়। পাঠ্যপুস্তকে তারা হাত দিয়েছে এবং পুরা পাঠ্যপুস্তক দখল করে ফেলেছে। পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় শ্বেতপত্র প্রকাশ হওয়ার মতো এরকম অবস্থা করে ফেলেছে। এই যে ছেলে মেয়েদেরকে কোন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, যে এখন এরকম বহু ছেলে মেয়ে আছে নিয়মিত পর্নোগ্রাফিতে আসক্ত, জীবন শেষ, ক্যারিয়ার শেষ, নানা রকম অপরাধে লিপ্ত। একটা বেসরকারি সংস্থা, একটা এনজিও, তাদের একটা ভিডিও ফুটেজ দেখেছি, তাদের ওয়েবসাইট থেকে এখন ডিলিট করে ফেলেছে তারা। কিন্তু ডিলিট করলে কি হবে? এগুলোর সবগুলোর তথ্যপথ, উপাত্ত, প্রমাণাদি অনেকের কাছে আছে। সেখানে দেখেছি আমি নিজে যে রীতিমতো বাচ্চাদেরকে, স্কুলের কিশোরদেরকে কার্টুনের মাধ্যমে শেখানো হচ্ছে যে হস্তমৈথুন করা এটা কোনো স্বাস্থ্যের জন্য কোনো সমস্যাকর কিছু না, এবং সমকামিতা করা এটা কোনো দোষের কিছু না। এটা বাচ্চাদেরকে শেখানো হচ্ছে। পাঠ্যপুস্তকে ডাইরেক্ট বলতে পারছে না, ঘুরাইয়া শরীফার গল্প দিয়ে শেখাচ্ছে, বিভিন্নভাবে শেখাচ্ছে, স্বাস্থ্য সুরক্ষা বইয়ে শেখাচ্ছে। ভাইরা আমার, এগুলোর কারণে অবক্ষয় এই পর্যায়ে চলে গেছে যে আমরা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো যে এরকম পরিস্থিতি যদি হয় যে ক্লাসরুমে গেলেই বন্ধুদের এই আলাপ, এ সমস্ত বাজে আলাপ, তাহলে এই পরিবেশে থাকলে একটা মানুষ নিজে খারাপের দিকে চলে যেতে বাধ্য। কতক্ষণ মানুষ ভালো থাকবে? যদি কিছু সংখ্যক ছাত্র এরকম হয়, তাহলে তাদের সঙ্গ ত্যাগ করে ভালো ছাত্রদের সাথে উঠা বসার চেষ্টা করতে হবে, এদের সঙ্গ অ্যাভয়েড করতে হবে। যদি দেখা যায় যে পুরো ক্লাসরুমই প্রায় এই রোগে আক্রান্ত বা কোথাও ঠিক থাকা কঠিন হয়, তাহলে অভিভাবককে বলে বুঝিয়ে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে ফেলতে হবে। তারপরেও এই বিষ এবং বিষাক্ত এই থাবা, এখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। কারণ চরিত্র যদি নষ্ট হয়ে যায়, তাহলে পড়ালেখা করে কী লাভ হবে বলেন? আমাদের সমাজে শিক্ষিত মানুষের অভাব নাকি চরিত্রবান মানুষের অভাব? শিক্ষিত মানুষের অভাব না চরিত্রবান মানুষের অভাব? চরিত্রবান মানুষের অভাব। এই সমাজে 20 বছর আগে, 30 বছর আগে, 40 বছর আগে এত ডাক্তার ইঞ্জিনিয়ার ছিল এখন যত ডাক্তার ইঞ্জিনিয়ার? কিন্তু আগে মানুষ যতটা নেককার ছিলেন, আল্লাহভীরু ছিলেন, এখন কি মানুষ ততটা আল্লাহভীরু? তাহলে বোঝা গেল আমাদের তথাকথিত শিক্ষার উন্নতি হয়েছে, কিন্তু নৈতিক শিক্ষার অধপতন ঘটেছে। ঘটে নাই, ঘটানো হয়েছে। ঘটানো, এই ঘটানোটা কারা ঘটিয়েছেন? বিদেশি এনজিওগুলো, বিদেশি এনজিওগুলো, বিদেশি এম্বাসিগুলো, বিদেশি সংস্থাগুলো। তারা টার্গেট করে করে আমাদের মিডিয়াগুলোকে কিনে ফেলেছে, আমাদের বিভিন্ন পদস্থ কর্মকর্তাদের কিনে ফেলেছে। কিনে কিনে কিছু টাকার বিনিময়ে তারা এই সমাজে বিষ ঢুকাইছে। আমরা বিনোদনের নামে, তামাশার নামে সেগুলোকে আরো এনজয় করছি। সেগুলো যে বিষ, এটা আমরা বুঝছি না। নিজের ছেলেটা যখন শেষ হয়ে যায়,
নিজের মেয়েটা যখন শেষ হয়ে যায় তখন আমাদের হুঁশ ফিরে আস। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কি ভাই মাইকে কি বলে, শেষ করতে বলে? তোমার মাইকে বলতেছে শেষ করার জন্য, বুঝতে পারছি না তো এইভাবে তো কথা বলা যাবে না। আমার একটা বিষয় জানার ছিল, আমাদের চারপাশে অনেক ফিতনা, আমরা জানি না কখন অসচেতনতা বশত শিরক কুফর হয়ে যাচ্ছে। আমরা যাতে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এক্ষেত্রে আমাদের আমল কি হবে? জি ভাই, অসচেতনতা বশত, অসাবধানতা বশত বা নিজের অজান্তে যদি শিরক কুফর হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ, আমার জ্ঞাতসারে আমি জেনে বুঝে কোনো শিরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি, এবং আমার অজ্ঞাতসারে, আমার অজান্তে কোনো শিরক হয়ে যায় কিনা সেখান থেকেও আপনি আমাকে পানাহ দিয়েন, বাঁচায় রাখেন। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। তরুণ ভাইয়েরা আমার, বিশেষ করে আপনাদেরকে বলতে চাই, সূরা কাহফে আসহাবে কাহফের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন। সূরা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা ভালো করে পড়বেন। শিরক এবং কুফর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয়, চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে, এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয়, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা থেকে শিখবেন। মনে রাখবেন, খুব বেশি তরুণের দরকার নাই, অল্প কিছু তরুণ যদি ঈমান আমলকে বাঁচায় রাখতে পারে, শিরক মুক্ত জীবন ধরে রাখতে পারে, নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে, এরাই ইনশাআল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে। এরাই একসময় ইনশাআল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে। আসহাবে কাহফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই, ৬-৭ জন মানুষ ছিল, পট পরিবর্তন করে দিয়েছে ভাই। অতএব যুবকরা মনে রাখবেন, আমি সবসময় বলি, চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না। হারাম রিলেশন করলেন, অবৈধ সম্পর্ক করলেন, জেনা ব্যভিচারে লিপ্ত হলেন, এগুলোর জন্য যোগ্যতা লাগে না। এগুলো গরু ছাগলও পারে, অযোগ্য মানুষ, অথর্ব মানুষও পারে। কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয়, হিম্মত এবং সৎসাহস দরকার হয়, যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না। আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য, বৈধ স্ত্রীর জন্য, বৈধ বিবাহের জন্য। কিন্তু আপনাকে ভালো থাকতে দেয়া হবে না। আপনাকে নাটক দেখিয়ে, সিনেমা দেখিয়ে, নোবেল পড়িয়ে, উপন্যাস পড়িয়ে, আপনাকে বই পুস্তকের মাধ্যমে, স্বাস্থ্য সুরক্ষার নামে, নানা নামে, আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে, গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে, বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে। এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগে কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও, একসাথে পড়াতে দাও, আলাদা কেন হবে, আলাদা করতে দিবে না। বুঝে আসছে কথা? একসাথে করে ফেলার এক প্রচেষ্টা। একসাথে করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ হবে, সেটা আমাদের চোখের সামনে। তো যাই হোক, এগুলো থেকে বেঁচে থাকা, শিরক কুফর থেকে এবং চরিত্রহীনতা থেকে বেঁচে থাকা, এটা হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। এজন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে। তো এই ধরনের শিরক কুফর নিজের অজান্তে হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহর কাছে ওই যে দোয়া পড়বো, আর বেশি বেশি কালিমাতুশ শাহাদা পাঠ করব, ঘন ঘন ঈমানকে নবায়ন করবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ঈমানকে ঘন ঘন নবায়ন করবা। এই যে ঈমান কখন চলে যায় আমরা টের পাই না। কিভাবে ঈমান নবায়ন করবে আল্লাহ রাসূল? লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পাঠ করো, মুস্তাহজার করো যে আমি আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দিচ্ছি, কখন না জানি আমি ঈমান হারা হয়ে গেছি কোন কথার কারণে। এজন্য শিরক এবং কুফর সম্পর্কিত ইলম অর্জন করতে হয়। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ ইসলামী আকীদা বই পড়তে পারেন, আরো অনেক বই আছে। মুফতি মনসুরুল হক সাহেবের ঈমানের একটা বই আছে, মৌলানা আব্দুল মালিক সাহেবের একটা বই আছে, ভালো ভালো ঈমান সংক্রান্ত বইগুলো আছে। এই বইগুলো পড়েন, ঈমান কিসে আসে কিসে যায় এগুলো জানার চেষ্টা করেন। আমরা ওযু ভাঙার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ 99% মানুষ জানে না। ঈমান ভঙ্গের 2টা কারণ বলেন, বলতে বললে অনেকে বলতে পারবেন না। অথচ শিরকে, বড় শিরকে লিপ্ত হলে ঈমান ভাঙে, বড় কুফরিতে লিপ্ত হলে ঈমান ভাঙে। ঈমান ভাঙার আরো বহু কারণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো জানার তৌফিক দান করুন। এগুলো জানলে আমরা বেঁচে থাকতে পারবো। রাস্তায় কোনো টাকা কুড়িয়ে পেলে করণীয় কি? আমি কি ওই টাকা মসজিদে দিয়ে দিব, নাকি এর সাথে আরো যোগ করে টাকা দান করতে হবে? আমাদের দেশে অনেক মাসআলা আগের যুগের মুরব্বীরা বানাইছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, সৎ উদ্দেশ্যে অসৎ কাজ করছেন, নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছেন, এরকম অনেক বিষয় আছে।
এর মধ্যে এটা একটা, যে রাস্তায় যদি কোনো টাকা পাওয়া যায়, কুড়ানো টাকা, হারানো টাকা কেউ যদি ধরে, তাহলে 10 টাকার নোট উঠালে 20 টাকা তাকে দিতে হবে। এটা একটা জাল হাদিস। এই জাল হাদিস যারা বানাইছেন তাদের একটা নেক নিয়ত ছিল। কি নিয়ত সেটা? যাতে করে মানুষ যেমনি সেমনি টাকা ধরার সাহস না করে, যে ধরলে কিন্তু আমার 20 টাকা দেওয়া লাগবে, বাবা তার চাইতে না ধরি, যার টাকা সেই পাক। তো এই নেক উদ্দেশ্যে একটা জাল হাদিস বানাইছেন, কাজটা ভালো করেন নাই। উদ্দেশ্য ভালো ছিল, ওনাদের সরলতা ছিল। এরকম বহু নেক উদ্দেশ্যে জাল হাদিস বানাইছেন। যেমন রাতে যে আমাদের খাবারের প্লেট, এটা খায়া পানি, ধোয়া পানি, আগে গ্রামের আমরা মাটির ঘরে, টিনের ঘরে থাকতাম, তো এটা বাহিরে ফেলানো যাবে না রাত্রে, তাইলে ক্ষতি হবে। এই মাসালা যারা বানাইছেন জাল হাদিস, নিষেধ নাই কোথাও হাদিসে, ফালালে কেউ ফালাতে পারে, কিন্তু অবশ্যই দেখে শুনে ফালাতে পারে, কার গায়ে আর পড়ে কিনা। আমার মনে হয় এই যে মাসালা যারা বানাইছেন তাদের একটা নেক উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য হলো যে আগের যুগে তো এত কারেন্টের ব্যবস্থা ছিল না, এত বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না, তো কেউ যদি উড়াদুড়া খাইয়েই দরজা খোলা দিয়ে বাইরে মারে, কারো গায়ে পড়তে পারে। পোলাপান যেন এই কাম না করে, যেন বলছে খবরদার এটা ফালানো যাবে না, ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ, ভাঙা প্লেটে খাওয়া যাবে না, ক্ষতি হবে। ভাঙা প্লেটের ভাঁজে ভাঁজে হয়তো ওইটা হয়তো কোনো প্লেটের দোকানদার হাদিস বানাইছে, যাতে করে ঘন ঘন প্লেট বিক্রি হয়। বুঝে আসছে কথা? তো এরকম নেক উদ্দেশ্যে কিছু জাল হাদিস বানানো হয়েছে, তার ভিতরে এটা একটা, যে কি 10 টাকা কুড়ায় পাইলে সাথে আর 10 টাকা দিতে হবে, এরকম কোনো কথা আসলে কোরআন হাদিসে নাই। পোলাপান রে সঠিক রাস্তা রাখার জন্য এরকম বই কিছু বানাইছে। ওই যে আরেকটা মাসালা আছে না এরকম, যে কি যদি পড়ে কেউ বই খোলা রাখে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তাহলে কি হয়? শয়তানে পড়ে। শয়তানে পড়লে তো ভালো, শয়তান মানুষ হয়ে গেলে তো এটাই চাই আমরা, শয়তানে পড়লে তো ভালোই। আসলে তো তা না। আসলে পোলাপান যাতে বই খোলা রেখে না যায়, খোলা রেখে চলে গেলে ফ্যানের বাতাসে ছিঁড়ে যাবে, বাচ্চারা ছিঁড়ে ফেলবে, হাঁসমুরগ আসবে, এই জন্য মুরব্বীরা বন্ধ করে রাখার জন্য নেক নিয়তেও জাল হাদিস বানাইছে। বুঝে আসছে কথা? এরকম বহু দৃষ্টান্ত আছে, শত শত মাসালা আছে এরকম, যে ভালো উদ্দেশ্যে জালটা তৈরি করছে। রাতে হাত পায়ের নখ কাটা ঠিক না, কাটালে ক্ষতি হয়। আসলে কোরআন হাদিসে কোথাও নিষেধ নাই, কেউ চাইলে কাটতে পারে, কিন্তু নিষেধ করছে কেন? হয়তো বা এই জন্য নিষেধ করছে যে আগে তো এত কারেন্টের লাইট ছিল না, আলো অন্ধকারের মধ্যে কাটবে, পোলাপেন হাত পা কেটে ফেলবে, এই জন্য যার না কাটে, দিন আলোতে যেন কাটে, এটা জাল হাদিস বানাই দিস। তো এরকম বহু জাল হাদিস আমাদের সমাজে আছে, যেগুলো আসলে ভিত্তি কোরআন হাদিসে নাই। তো এই যে কথা, যে টাকা কুড়িয়ে পাওয়া টাকা, এটা পাইলে বেশি টাকা দিতে হয়, সঠিক না। যে টাকা পাবেন সেটাই দিতে হবে। এখন কত হলো, এটা কি করবেন? ভাই জিজ্ঞেস করছে মসজিদে দান করবেন কিনা। উত্তর হলো মসজিদে দান ধরেই না। এই টাকা যদি আপনি নেন, তাহলে আপনার দায়িত্ব হলো প্রাপক খুঁজে বের করবেন। এবার ঘোষণা দিয়ে থাকেন, ভাই কার টাকা হারাইছে, কার টাকা হারাইছে, আমি পাইছি, যে যা পাইছেন ওর আশেপাশে ঘোষণা দিতে থাকবেন। দিতে দিতে যদি মালিক পান তো আলহামদুলিল্লাহ, যদি মালিক না পান, দীর্ঘদিন বলতে বলতে আর আশা হারাই গেছে যে না এইটা আর পাওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এবার মালিকের তরফ থেকে আপনি কোনো গরিব দুঃখীকে বা কাউকে দান করে দিতে পারবেন। আর যদি নিজে গরিব হন তো নিজেও খেয়ে ফেলতে পারবেন, যদি মালিক খুঁজে পাওয়ার আশা না থাকে। আর যদি এরকম টাকা ধরে আস্তে আস্তে খোঁজেন, ভাই কারোর টাকা হারাইছে কিনা, ভাই কারোর টাকা হারাইছে কিনা কারোর, এভাবে কয়েকবার বলেন, বলছি, কেউ তো বলে না, তাহলে আমি খাই ফেলাই, সেটা কিন্তু জায়েজ হবে না। বুঝে আসছে কথা? ঘোষণা ভালো করে দিলেন, সব জায়গায় শুনালেন, এরপরে মালিক পাওয়া যাচ্ছে না, তাহলে এবার গরিবকে দান করে দিবেন। আর নিজে যদি গরিব হন, অভাবী হন, নিঃস্ব হন, তাহলে নিজেও খেতে পারবেন। কিন্তু যদি মালিক কখনো পাওয়া যায়, তখন আবার তাকে ফেরত দিতে হবে। কথা তো পাওনা টাকা এটা নিলে বা পাওনা কিছু পাইলে এটা পরিশোধ করার চেষ্টা থাকতে হবে। আর যদি খুব তুচ্ছ জিনিস হয়, 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এটা আসলে যার হারাইছে সে আর খুঁজতে আসবেও না, হালকা খোঁজাখুঁজি করে পাইলেন না, এটা সরাসরি দান করে দিতে পারবেন। অনেকে মসজিদে বিয়ে সম্পন্ন করে, পরের দিন গায়ে হলুদ নামক অনুষ্ঠান করে, এক্ষেত্রে তাদের বিবাহ কতটুকু শরীয়তসম্মত হবে? মসজিদে বিয়ে করেন, খুব ভালো কথা, কিন্তু গায়ে হলুদের নামে যা করেন সেটা কখনো ভালো কথা হতে পারে না। দেখুন, বিয়ে একটা ইবাদত। এই ইবাদত আল্লাহ এবং তার রাসূলের বাতানো পদ্ধতির বাইরে যদি হয়, তাহলে সেটা গুনাহে পর্যবসিত হবে, গুনাহে পরিণত হবে। এই জন্য সাবধান থাকা দরকার। গায়ে হলুদ, এটা নিয়ে আমি একটু ঘাটাঘাটি করছিলাম অনলাইনে, কোত্থেকে আসছে, এটার উৎপত্তি কোত্থেকে, এত কিছু থাকতে, মরিচ, জিরা, আদা, দারচিনি, লবঙ্গ, এত কিছু থাকতে হলুদ মাখে কেন? এটা নিয়ে আমার কৌতূহল তৈরি হলো।
যে হলুদে কি আছে, কেন মরিচ মাখতে পারে না যে বিয়ে উপলক্ষে একটু মরিচ মাখা আসলো, এটা করতে পারে না, হলুদ মাখে কা। তো এটা নিয়ে ঘাটাঘাটি করে আমি দেখলাম, আপনারা গুগল করে দেখতে পারেন, নেটে সার্চ দিয়ে দেখতে পারেন, যে এটা টোটালি আসছে হিন্দুয়ানি বিশ্বাস থেকে। হিন্দু ধর্মের কিছু বিশ্বাস আছে, সেখান থেকে আসছে। হলুদ, কুলা, দুবলা ঘাস, আরও অনেক জিনিসপত্র আছে, এগুলো বিয়ে উপলক্ষে এগুলো নিয়ে নির্দিষ্ট আয়োজন আছে, এগুলো করলে নাকি দাম্পত্য জীবনে সুখ শান্তি হয়। শিরিকপূর্ণ বিশ্বাস। দাম্পত্য জীবনের সুখ শান্তির সাথে এগুলোর কোনো সম্পর্ক থাকতে পারে না। ইমানদার কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসী হতে পারে না। সেখান থেকে আসছে গায়ে হলুদ। এখন হলুদ তো হলুদ, হলুদের সাথে লাল নীল নাচ গান, তারপর আপনার মিউজিক, হারাম রিলেশন, হারাম আয়োজন, নারী পুরুষের অবাধ মেলামেশা, হাজার অন্যায়ের আপনার বিষয় থাকে। যুবক ভাইয়েরা, বিবাহ জীবনে একবার করবেন, অতএব এই বিয়েটাকে হারাম মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেন না, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ যে আমার বিয়েকে আমি অনাচার মুক্ত করব। কি মুক্ত করব? আমার বিয়েতে কোনো হলুদ মরিচ থাকবে না। কি থাকবে না? হলুদ মরিচ থাকুক, রান্নায় থাকুক, কিন্তু গায়ে দেব না, এবং গায়ে দেওয়ার নাম দিয়া এই সমস্ত অনাচার করব না। বিয়েকে কেন্দ্র করে হলুদ মরিচের চাইতে আরো বড় অনাচার যেটা হয়, সেটা হলো বিয়ে উপলক্ষে ঝাঁকানাকা গানের আয়োজন। এটা এত জঘন্য অসভ্যতা, এটাকে আমি রীতিমতো অসভ্যতা বলতে চাই। এটা এত ডেঞ্জারাস অসভ্যতা, পশুদের মধ্যেও এরকম নোংরা কাজ, এরকম ন্যাক্কারজনক কাজ কল্পনা করা যায় না। আপনার বিয়ে করতেছেন, আপনার অনেক ফুর্তি, আপনি গায়ে হলুদ মরিচ মাখায় লাফালাফি করেন আপনার দরজা বন্ধ করে, কেউ নিষেধ করতেছে না। কিন্তু আপনার বিয়ে, আপনার সেই খুশিতে সারা বাড়িতে আপনি লাইট ফ্যাট করছেন, ওকে বুঝলাম, ছাদে ডেস্ক সেট এনে, বড় বড় আপনার বক্স এনে ভাড়া করে, ব্যান্ড পার্টি ভাড়া করে এনে হাই ভলিউমে গানের আওয়াজে পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে ফেলতেছেন। এটার মতো জুলুম আরেকটা হতে পারে না। এটা এত ন্যাক্কারজনক কাজ এবং এত বড় অসভ্যতা যে পাশে কোনো মানুষ অসুস্থ, তিনি হয়তো হার্টের রোগী, এত আওয়াজ, এই বিকট আওয়াজে তার জান যায় যায় অবস্থা, কেউ মোবাইলে কথা বলতে পারছে না। শহরে জীবনে কেউ হয়তো বাবার লাশ নিয়ে বসে আছে, এদিকে আপনার দমদাড়াক্কা গান চলছে, 12টা 1টা পর্যন্ত আপনি এই সমস্ত উৎসব করতেছেন, ফুর্তি করতেছেন। কারোর বাচ্চার কালকে পরীক্ষা, কারোর হয়তো সকালে অফিস আছে, ডিউটি আছে, সে ঘুমাবে, কিন্তু আমরা এগুলো করছি। যুবকদের বিবেকটা পর্যন্ত বাঁধে না। বাধা দিতে গেলে কেউ বা কেউ বুঝাইতে গেলে বলে যে বাগনা বাগনি চায়, আমি তো আসলে চাই না, ওরা একটু করতেছে, ওরা একটু করতেছে, মামা আমাদের জীবনে তোমার বিয়ে একটু আনন্দ করব। বিবেক যদি ন্যূনতম থাকে আমাদের, এগুলো থেকে বাঁচার জন্য শুধু বিবেকটাই যথেষ্ট। বিবেক যদি ন্যূনতম থাকে তো বাগনা বাগনিকে বলবো, দেখো অনেক কিছু করতে পারো, একটা অনাচার করতে পারো না তোমরা, আমার বিয়েকে কেন্দ্র করে মানুষের বদদোয়া নেবো আমি, এটা হতে পারে না। এই জন্য বিবেকটা জাগ্রত হওয়া দরকার। যুবক ভাইরা, এই সমস্ত মিউজিক মুক্ত বিয়ে করবো তো ইনশাল্লাহ। সৎ নিয়ত করব যে আমাদের বিয়েতে কোনো অনাচার হবে না, আমি বিয়ে করতে গিয়ে মানুষের বদদোয়া নেব না। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কিরে ভাই, উপর থেকে কি বরকতের পানি পড়ে? হ্যাঁ, রহমত নাজিল হচ্ছে নাকি? রহমত নাজিল হচ্ছে মনে হয়। জি, ফরজ নামাজের পর, কিরে ভাই আবার মাইকেলা কই গেল? আচ্ছা, ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত, এটা কি নামাজের অংশ কিনা, জরুরি আমল কিনা? ভাই, সালাম ফেরানোর পর ইমাম সাহেবের কাজ শেষ, জামাতের কাজ শেষ, নামাজের পরে দোয়া কবুল হয়। সেজন্য প্রত্যেকে নামাজের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাসনুন দোয়াগুলো পড়বে, পাশাপাশি আল্লাহর কাছে যার যার সুবিধা অনুযায়ী দোয়া করবে, এটা শরিয়া সম্মত। কিন্তু নামাজের পর ইমামের সাথে মুক্তাদিরা মিলিয়ে বা একাকী যেভাবে হোক মুনাজাত হাত তুলে করতে হবে, এটাকে নামাজের অংশ মনে করলে সেটা অবশ্য বিদআত। এ ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই, কোনো আলেমের দ্বিমত নাই। বিধায় এই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হওয়া দরকার। নামাজের সালাম ফেরানো শেষ, আমাদের জামাতের কাজ শেষ। এখন প্রত্যেকে জিকির আজকার করবে, দোয়া করবে, হ্যাঁ, কেউ চাইলে লম্বা সময় ধরে করবে, কেউ চাইলে সংক্ষিপ্ত সময় ধরে করবে। এবার ব্যক্তিগত আমল, এরপর আর সম্মিলিত কোনো আমল নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় যত নামাজ পড়েছেন সম্ভবত 18,000 ওয়াক্ত হয়, 18,000।
চার খলিফা 30 বছর শাসন করেছেন, এই 30 বছর তারা ইমামতি করেছেন, এই 30 বছরে আরো 3-18, তাহলে মোট 4-18 কত হয়? 72,000 বার মসজিদে নববীতে ইমামতি করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার 4 খলিফা মিলে। 72,000 বার, কম বেশি। এত লম্বা সময় ধরে যদি 2-4 বারও সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের মতো এরকম ট্র্যাডিশনাল দোয়া করাটাকে তারা জরুরি মনে করতেন, তাহলে যারা হাদিস সম্পর্কে সাধারণ ধারণা তারা বলতে পারবেন কি পরিমাণ হাদিস থাকতো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোন একটা জেহাদে ফজরের পরে বিড়বিড় করে মুখ দিয়ে একটু আস্তে আস্তে দোয়া পড়ছেন, সাহাবীরা সব ধরে পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া পড়ছেন আমাদের শিখিয়ে দেন। সাহাবীরা এত বেশি আগ্রহী ছিলেন, সেখানে হাজার হাজার মানুষ উপস্থিতিতে এত হাজার হাজার বার নামাজ হয়েছে। কই কোনো হাদিস থেকে তো আমরা এটা পাই না যে সালাম ফেরানোর পরে সবাইকে নিয়ে ট্র্যাডিশনাল দোয়া করতেই হবে। হ্যাঁ, অবশ্যই নামাজের পরে দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে যে ভোর রাতে এবং দুবুরা কুল্লি সালাত, এই দুই সময় কি হয়? দোয়া কবুল। আমরা অবশ্যই দোয়া করতে পারি, কিন্তু দোয়াকে যদি আমাদের অংশ বানায় নেন, ইমাম সাহেবের ডিউটি বানায় নেন এবং এটাকে আবশ্যক করে নেন, তাহলে জরুরি মনে করে নিলে সেটা কি হবে? বেদাতে পর্যবসিত হবে। এখন আমাদের সমাজে এটা তো জরুরি হয়ে গেছে ভাই, হয় নাই? কোনো ইমাম সাহেব যদি না করে চাকরি থাকবে? চাকরি থাকবে না। তাহলে বোঝা গেল মুসল্লির এটারে কি বানায় ফেলছে? জরুরি বানায় ফেলাইছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। অনেক উলামা ইকরাম অবশ্য মুস্তাহাব বলেন, কিন্তু আপনার এটাকে যদি কেউ জরুরি বানায় ফেলায় তাহলে সেক্ষেত্রে এটা যে বেদাত, এই ব্যাপারে কারোর কোনো সন্দেহ, কোনো আলেমের দ্বিমত নাই। আজকাল ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়ায় খিচুড়ি, ইলিশ ইত্যাদি খাওয়ার পোস্টের ধুম পড়ে যায়, এ বিষয়ে কিছু বলবেন কি? ভাইরা আমার, আমাদের এমন একটা প্রজন্ম আমরা এখন পেয়েছি বা এমন একটা সময় আমরা পার করছি, ভোগবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে এখন মানুষ শুধুমাত্র ফুর্তি করতে চায়। ফুর্তিবাজ একটা প্রজন্ম পেয়েছি আমরা। বিবেক, বুদ্ধি, বিবেচনা, ভালো মন্দ, হিতাহিত জ্ঞান কোনো কিচ্ছু পরোয়া করার সুযোগ নাই, শুধু ফুর্তি করতে হবে। কি করতে হবে? ফুর্তি করতে হবে। আপনারা সোশ্যাল মিডিয়াতে হয়তো অনেক ছবি দেখেছেন যে দাদা কিংবা নানা মারা গেছে, লাশের ছবির সাথে, লাশের সাথে এসে সেলফি তোলে দাঁত বের করে। এরকম প্রজন্ম এখন তৈরি হয়েছে। ভোর রাত সাহারির সময় দোয়া কবুল হয়, কান্নাকাটি করার সময় সাহারি পার্টি হয়, ফুর্তি। কান্নার সময় কি করতেছে? ফুর্তি। অর্থাৎ দরকারে বেদরকারে, জায়গায় বেজায়গায়, সময়ে অসময়ে জাস্ট ফুর্তি করো, জাস্ট আনন্দ করো। ভোগবাদ এবং বস্তুবাদ আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, সব জায়গায় দেখবেন শুধু ভোগের উন্মাদনা, শুধু ভোগের আয়োজন, শুধু ভোগের উস্কানি, কোথাও ত্যাগের কথা পাবেন না। ইসলাম মানুষকে ত্যাগের কথা বলে। এই যে আপনার যত নববর্ষ আছে, ইংরেজি নববর্ষ বলেন, বাংলা নববর্ষ বলেন, যত নববর্ষ আছে, এগুলো সবগুলো কিসের কথা বলে? খাও দাও, ফুর্তি করো, ইলিশ খাও, পান্তা খাও, ভালো জামা পরো, শাড়ি পরো, ফুর্তি করো, তাই না? কোনো ত্যাগের মহিমা নাই, ত্যাগের কোনো শিক্ষা নাই। কিন্তু ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে, দেখেন, ঈদুল ফিতরের শিক্ষাই হলো গরিব দুঃখীকে আগে ফিতরা পাঠাও, তারপর নিজে ঈদের আনন্দ করো। তারপরে তুমি কোরবানির গোশত নিজে খাও, গরিব দুঃখীকেও খাওয়াও, তুমি ঈদের আনন্দ করো। ত্যাগ এবং ভোগ দুইটাই আছে। তো এই যে আমাদের ভোগী প্রজন্ম, এরা বৃষ্টি ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, এটা কি ফুর্তি করার বিষয় কিনা সেটুকু পরখ করার ক্ষমতাও নাই, হারিয়ে গেছে। সেটুকু আমাদের সব থেকে দূর হয়ে গেছে। এখন আমরা যেখানে সেখানে ফুর্তি করি। সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এ ভাই কি হচ্ছে এখানে এত সময় ধরে? হ্যাঁ, ও জামাই আসছে, বিয়ে হবে, চলে আসেন চলে আসেন, আপনাকেই তো খুঁজতেছি, এদিকে আসেন। কি নাম? হাতে কি দিছেন? হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মেয়ে দিতে ছেলেরা দিতে হয় না, এটা মেয়েদের আইটেম। আরে ভাই, পুরুষের ভাব থাকবে তো, মহিলা মার্কা হয়ে গেলে তো হবে না। আচ্ছা যাক, থাক, জামাই দিয়ে ফেলছে, হাত দিবে না। সামনে বিয়ে করলে আর হাত দিয়ে মেহেদি দিয়েন না। শুনেন, বিয়েতে ব্যান্ড পার্টি হবে,
শিওর? বাসা কোথায়? এই ইমাম সাহেব, বিয়েতে ব্যান্ড পার্টি হবে না কিন্তু, কোনো গান বাজনা হবে না তো? গানের আওয়াজে এলাকা মানুষের ঘুম হারাম করবেন না তো? যদি করেন তাহলে বিয়ে পড়াবো না কিন্তু। আর গায়ে হলুদ মরিচ মাখবেন না তো? ঠিক আছে, ঠিক আছে, আমরা আলোচনা শেষ করে ইনশাল্লাহ বিয়ে পড়াবেন। আপনারা ডিস্টার্ব করেন না, বসে যান। একটু সামনে চাপে চেপে আসেন, যেহেতু জামাইয়ের সাথে আসছে তাদের একটু সুযোগ দেন, বেচারারা বসেন। একটু আওয়াজ ডিস্টার্ব করেন না। বসেন, আওয়াজ করেন না, একটু বসেন, আমরা শেষ করে ফেলবো, আর দেরি নাই, বসে যান। আওয়াজ করেন না ভাই। এই ভাই, ওয়াজ কি মোবাইল শুনবেন না আপনি শুনবেন? বসেন ভাই। তো বলতেছিলাম যে ঝড় বৃষ্টি শুরু হলে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাই যে আমাদের অনেকেই ফুর্তি করছেন এটা নিয়ে। প্রচণ্ড ঝড়ে গাছপালা সব ভেঙে চৌচির হওয়ার উপক্রম, চতুর্দিকে ভাঙনের আওয়াজ, এবং সমুদ্রের তীরে নদীর পাড়ে থাকা মানুষ, গ্রামে থাকা মানুষ, তাদের কষ্ট এবং হাহাকার শুরু হয়। কারোর ঘর জবজব করে সেখানে পানি পড়ে, কারোর ঘর ভেঙে উড়িয়ে বাতাসে নিয়ে যায়, নানা রকমের সমস্যা হয়, এবং জলাবদ্ধতা মানুষের কষ্ট হয়, অনেক মানুষের অসুবিধা তৈরি হয়। যেই ঝড়, যেই তুফান, যেই বৃষ্টি, যেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের নানা রকমের বিপদ ডেকে আনে, অনেক মানুষের কষ্ট ডেকে আনে, সেটা আমার ফুর্তির কারণ কিভাবে হয়? আবার সেটা সোশ্যাল মিডিয়াতে আমি প্রচার করছি যে আমি এই ঝড়ে বাসা বসে খিচুড়ি খাচ্ছি, এটা খাচ্ছি, সেটা খাচ্ছি। ওই যে ফুর্তিবাজ একটা প্রজন্ম আমরা পেয়েছি। এখন ফুর্তি করা, যে কোনো মূল্যে আমাকে ফুর্তি করতে হবে, সব মরিসাত হয়ে যাক, আমাকে ফুর্তি করতে হবে, এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। ভাইরা আমার, খিচুড়ি খান আপনি, এটা তো জায়েজ কাজ, সমস্যা নাই। ইলিশ খান আপনি, জায়েজ কাজ, সমস্যা নাই। কিন্তু যে ঝড় তুফানে আল্লাহর দিকে মনোনিবেশ করার কথা, আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশে যখন মেঘমালা দেখতেন, তখন অনেক সময় ভয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু করতেন, মসজিদে চলে আসতেন, আল্লাহর কাছে পানা চাইতেন। কারণ আদ সামুদ জাতি, এই খিচুড়ি খাওয়া প্রজন্মের সাথে আদ সামুদ জাতির সাথে একটা মিল আছে। মিল হলো, কোরআন খুললে দেখবেন আদ সামুদ জাতি পৃথিবীর ধ্বংসপ্রাপ্ত জাতি, যাদের ধ্বংসাবশেষ এখনো পৃথিবীতে আছে, জর্ডানে আছে, সৌদি আরবের আল উলা নামক শহর, মাদায়েন সালেহ কোরআনে বর্ণিত শহর এখনো আছে, এবং তাদের ধ্বংসাবশেষ আছে। আমার সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি। ভাইরা আমার, এই আদ সামুদ জাতি, তাদের উপর যখন আল্লাহর আযাব আসছে, তারা ওইটাকে এনজয় করছে, তারা ওইটা নিয়ে ফুর্তি করছে। ও সুন্দর বাতাস বইছে, হ্যাঁ, মেঘমালা আসছে, তারা মনে করছে যে আমাদের জন্য বোধহয় ভালো কিছু আসছে, কিন্তু সেটা তাদেরকে ধ্বংস ডেকে আনছে। তো একজন ইমানদার, তিনি আল্লাহর ভয়ে সন্ত্রস্ত থাকবেন, তিনি ঝড় বৃষ্টি থেকে আত্মরক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন, সতর্কতা থাকবেন, অন্যদেরকে সতর্ক করবেন, পাশাপাশি তিনি আল্লাহর কাছে পানা চাইবেন যেন আল্লাহ তাকে ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখেন। তিনি ফুর্তি করবেন না, সব জায়গায় ফুর্তি করা। এই যে দেখেন চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এটাকে এনজয় করে এখন আজকাল মানুষ, তাই না? দূরবীন দিয়ে দেখে, চন্দ্রগ্রহণকে এনজয় করছে। এই কথাগুলো বলাটাও এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমরা এমন লেভেলে চলে গেছি যে এগুলো শুনলে মনে হয় সেকেলে পুরান কথাবার্তা কি বলে। ভাইরা আমার, আল্লাহর আযাব বা গজব যখন আসবে, প্রতিদিন আসে না, প্রতি বছর আসে না, যখন আসবে এরকম অবচেতন অবস্থায় আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, ঝড় বৃষ্টি শুরু হলে আল্লাহর কাছে পানা চাইতে হবে, দোয়া করতে হবে। আপনি ভালো বড় রান্না করে খান, সেটা আপনার ব্যাপার, কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচার করছেন, আপনি এনজয় করছেন বিষয়টাকে, এটা একজন মুসলমানের ধ্যান ধারণা, তার বিশ্বাসের সাথে যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। মৃত ব্যক্তির জন্য 3 দিনা 40 বার্ষিকী পালন করা যাবে কিনা, এই প্রশ্ন উত্তর বহু জায়গায় আমরা দিয়েছি ভাই। কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির তরফ থেকে দান সাদাকা করেন, গরীব দুঃখীকে খাওয়ান, এগুলো জায়েজ কাজ। কিন্তু মারা গেলে 3 নম্বর দিন, 7 নম্বর দিন, কুলখানি, 40তম দিন বিশেষ অনুষ্ঠান করা, বিশেষ করে ভোজন অনুষ্ঠান করা, যে মানুষ মারা গেলে তার মৃত্যুকে কেন্দ্র করে এলাকা মানুষকে একত্র করে খাওয়াইতে হবে, আত্মীয় স্বজন ডেকে খাওয়াইতে হবে, এটা মূলত হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে। আপনি গুগলে গিয়ে এখনই শ্রাদ্ধ লেখে সার্চ দেন, তালিব বেশ রপালা আকার দয়ের পিঠে বড় ধ, শ্রাদ্ধ লিখে সার্চ দেন, আপনি অনুসন্ধান চালান, দেখতে পাবেন যে হিন্দু ধর্ম মতে কোনো মানুষ মারা গেলে ওই ব্যক্তির
আত্মীয় স্বজনদেরকে যদি এলাকাবাসীকে আত্মীয় স্বজনকে এবং সর্বস্তরের মানুষকে গরিব দুঃখীকে যদি খাওয়ান দাওয়ান দেওয়া না হয় তাহলে ওই ব্যক্তি স্বর্গে খাওয়ান দাওয়ান পায় না। এই জন্য হিন্দু ধর্মমতে খাওয়ান দাওয়ান দিতে হয়, তাহলে ওই ব্যক্তি পায়। এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ব্যাপার। ইসলামে এরকম কোনো কথা নাই যে মানুষ মারা গেলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন বা এলাকাবাসী সবাইকে খাওয়ান দাওয়ান করাইতে হবে। এটা হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে আমাদের সমাজে, মুসলমানদের মধ্যে। ইসলাম বরং উল্টাটা বলে। ইসলাম বলে কোনো মানুষ মারা গেছে, এই ব্যক্তির আত্মীয় স্বজন তাদের মনটা খারাপ, প্রিয়জনকে হারাইছে, এলাকাবাসীর কর্তব্য তাদেরকে খানা খাওয়ানো, তাদের বাসায় খাবার পাঠাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন এক সাহাবীর মৃত্যুর পর যে তোমরা তার পরিবারের জন্য খাবার প্রস্তুত করো, কারণ তাদের এই বিপদে তাদের মন খারাপ, রান্না বাড়া করার মতো মানসিকতা নেই, তোমরা খাবার খাওয়া। আমাদের সমাজে খানা ঠিকই দেয়, মানুষ মারা গেলে ওই ফ্যামিলিকে, মৃতের আত্মীয় স্বজনদেরকে, আশপাশের লোকজন খাবার ঠিকই দেয়, 2-4 দিন 2-4 বেলা খানা দিয়ে এরপরে সুদে আসলে একসাথে তুলে নেয়। বুঝেন নাই কথা? মানুষ মারা যাওয়া, আমার বাবা মারা গেছে, আমার দাদা মারা গেছে, মনে করেন আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষ খাওয়াইতে হবে। কেন ভাই? কি জন্য খাওয়াইতে হবে? মানুষ খাওয়ায় কখন? খুশি হলে। খাওয়ায় কখন? যেমন ছেলে হয়েছে, ছাগল জবাই করে আকিকা খাওয়ান, বিয়ে করছেন, গরু জবাই করে অলিমা খাওয়ান, ছেলে পাশ করছে, মিষ্টি কিনা খাওয়ান। তো সাধারণত মানুষ ফুর্তির কোনো আনন্দের কোনো সংবাদ পাইলে তখন মানুষ সাধারণত, এখন ভাই আমার বাপ মারা গেছে, আমার দাদি মারা গেছে, আমার মনটা তো এমনিই খারাপ, আমি গরু জবাই করে পুরো এলাকা মানুষকে সামিনা টাঙ্গা খাওয়াবো, এটা মানেটা কি? মিনিংলেস একটা কাজ। এবং শুধু মিনিংলেস না, এটা ওই যে হিন্দুদের থেকে এসছে। আমাদের সমাজে এটা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে এইটা না করলে কোনো উপায় নাই। কেউ না খাইলে এলাকাবাসী বলে যে লোকটা কি পোলাপান রেখে গেছে, এত কৃপণ, এরা কাউকে একটু হাত ধোয়াইলো না, কাউকে একটু হাতও ধোয়াইলো না, পানির তল পড়ছে, নিজের হাত আপনি নিজে দোন। আসলে হাত ধোয়ানো তো মতলব না, মতলব কি? খাওন। এটা জুলুম ভাইয়েরা আমার, এবং এই কালচারের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো দরকার। মা বাবার পক্ষ থেকে আপনি গরিব দুঃখীদেরকে খাবার দেন যে কোনো সময়, এটা ভালো কাজ। কিন্তু দিনক্ষণ ঠিক করে যে ফুর্তির মতো আয়োজন করা, আনুষ্ঠানিকতা করা, এটা ওই শ্রাদ্ধ থেকেই এসেছে। মৃত ব্যক্তির তরফ থেকে সাদাকা জারিয়া করেন, এটা টিউবওয়েল করে দেন, এটা গাছ লাগায় দেন, অন্যান্য ভালো কাজ করেন, এগুলো করা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পুরুষ মানুষের জন্য মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া ফরজ, কিন্তু অনেক প্রতিষ্ঠান এই সুযোগ দেয় না। এক্ষেত্রে আমার করণীয় কি? যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে জামাতে নামাজ পড়তে না দেয়, তাহলে সেক্ষেত্রে সেই প্রতিষ্ঠান এটা থেকে আপনি সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে যাবেন। কারণ আমার 5 ওয়াক্ত ফরজ নামাজ যদি কেউ পড়তে না দেয়, আমি কেন সে প্রতিষ্ঠানে কাজ করব? আমার আখিরাতে যদি বরবাদ হয়ে যায়, তে দুনিয়াতে আমি কি করব? এই জন্য সুইচ করে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি নেওয়ার চেষ্টা করবেন। আমি জানতে চাই, অধিকাংশ মসজিদে জামাত শুরু হওয়ার আগে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোনে বন্ধ রাখুন, সামনের কাতার পূরণ করুন, এই কথাগুলো বলা হয়, এই কথাগুলো গুরুত্ব কতটুকু? ভাইরা আমার, জামাতের শুরুতে, একামতের শুরুতে দাঁড়িয়ে কাতার সোজা করুন বলার কোনো প্রয়োজন নাই, এটার কোনো শরীয়ী গুরুত্ব নাই। বাকি বললে কেউ যে গুনাহের কাজ হবে একটা, সেরকমও না। একামত এটা নিজেই তো ইটসেলফ মানুষকে জামাত শুরু হওয়ার ঘোষণা দেয়, কাতার সোজা করার নির্দেশ করে কিসে? একামতে। অতএব একামত শুরু করলেই তো মানুষ কাতার সোজা করতে পারে, আলাদা করে বলার দরকার নাই। একামত এটাই তো সেই কাজের জন্য, তাহলে আপনি আলাদা একটা জিনিস কেন প্লাস করতে যাবেন? তবে হ্যাঁ, কাতার সোজা হওয়ার জন্য ইমাম সাহেবের দায়িত্ব, এটা মুয়াজ্জিনের দায়িত্ব না। এটা আমাদের দেশে মুয়াজ্জিন সাহেবরা বলে সাধারণত, এই দায়িত্বটা কার? ইমাম সাহেবের। সুন্নত হলো ইমাম সাহেব বলবে মুসল্লিদেরকে যে কাতার সোজা করেন, ডানে বামে আঁকা বাঁকা হলে সোজা করেন, ইমাম সাহেব দেখভাল করবে কারোর কাতার বাঁকা আছে কিনা, এটা বলা সুন্নত। কিন্তু এটা কখন বলা সুন্নত? একামত দেওয়ার পর ইমাম সাহেব তাকবীর দিয়ে নামাজ শুরু করার আগে তিনি দেখবেন কারোর কাতার বাঁকা আছে কিনা, এবং সবাইকে বলবেন ইস্তাউ ওয়াতাদিলু, তোমরা কাতার সোজা করো, বা আপনারা কাতার সোজা করেন, কাতারের মধ্যকার ফাঁকা বন্ধ করেন, হ্যাঁ, কাতার বাঁকা রাখবেন না। এই কথাগুলো ইমাম সাহেবের জন্য বলা সুন্নাত, এগুলো ঠিক আছে। আমি জানতে চাচ্ছিলাম, আমাদের সমাজে মর্গেজের বিষয়টা অনেকে বিতর্ক সৃষ্টি করছে। মর্গেজ কি শরীয়তের দৃষ্টিতে জায়েজ? আরে ভাই, মর্গেজের ধারণাই তো পৃথিবীতে ইসলাম আনছে, বা কোরআনেই তো সবচেয়ে বেশি পাওয়া যায় মর্গেজের প্রাচীনতম ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে স্পষ্ট করে বলেছেন, তোমরা যখন লেনদেন করবে, বিশেষ করে লোন আদান প্রদান করবে যখন, তো কাউকে তুমি যখন লোন দিবে,
লোন যখন কাউকে দিবে, যদি সে লোনের টাকা পরিশোধ করবে কি করবে না এটা নিয়ে তোমার ভিতরে কনফিউশন তৈরি হয়, তাহলে ফারিহান মাকবুদা, তার কাছ থেকে তুমি বন্ধক রাখবা। তার স্থাবর অস্থাবর সম্পদ যে কোনো কিছু বন্ধক রাখবা, রেখে লোন দিবা। যদি সে লোনের টাকা পরিশোধ করতে গড়িমসি করে, তো যথাযথ নিয়মে নিলামের মাধ্যমে যথাযথ প্রক্রিয়া সেটার বিক্রির ব্যবস্থা করে তুমি তোমার টাকা আদায় করবা। তো এই যে মর্গেজ বা বন্ধক, এটা কোরআনেই বর্ণিত হয়েছে, এটা জায়েজ আছে। তবে মর্গেজ দিয়ে, ধরেন আমি আমার কোনো জায়গা আপনার কাছে বন্ধক রাখলাম, রেখে আমি লোন নিলাম, এই জায়গাটা আপনি ভোগ করতে পারবেন না, কারণ আপনি আমাকে লোন দিয়েছেন। কুল্লু করদিন জাররা নাফআন ফাহুয়া রিবান। আমি লোন দিয়েছি, লোন দিয়ে আমি আর সেখানে কোনো সুবিধা ভোগ করতে পারবো না। আপনি বলবেন তাহলে লোন কেন দিবে মানুষ? এই তো পার্থক্য। বস্তুবাদ পৃথিবীকে এমনভাবে গ্রাস করে ফেলেছে, আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে চিন্তা করি আমার পার্থিব লাভ কি, পার্থিব লাভ, এটা চিন্তা করা ছাড়া কোনো কাজ আমরা করতে পারি না। ইমানদারের চিন্তা এত পাতলা না, ইমানদারের দৃষ্টি এত কাছে না, ইমান দৃষ্টি আরো অনেক দূরে, অনেক গভীরে। ইমানদার চিন্তা করবে, তার দৃষ্টি থাকবে জান্নাত পর্যন্ত, আখিরাত পর্যন্ত। এই জন্য সে লোন দিবে এই আশায় যে লোন দিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দান করার মতো সওয়াব আমি পাবো। কোনো কোনো ক্ষেত্রে দান করার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। অর্থাৎ একজনকে আপনি 10 টাকা দান করলেন বা 500 টাকা দান করলেন, এটি একই সময় আরেকজনের 500 টাকা লোন অনেক বেশি দরকার, এই লোনটা না হলে তার অনেক ক্ষতি হয়ে যাবে। তো অনেক দানের চাইতে ওই ব্যক্তিকে লোন দেওয়াটা বেশি সওয়াবের কাজ। এজন্য ভাইরা, বন্ধক নেওয়া দেওয়া এটা জায়েজ আছে, কিন্তু বন্ধকের জিনিস যার জিনিস সে ভোগ করবে। আপনার কাছে দলিলটা থাকবে বা আপনার দখলে থাকবে, শুধুমাত্র যেন সে লোন পরিশোধ করতে গড়িমসি করলে আপনি ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেই জন্য। এর বাইরে আসলে অন্য কোনো উদ্দেশ্য লোনের নাই, বন্ধকের নাই। বর্তমান সময়ে ধর্মীয় নেতৃত্ব দেয় মসজিদে ইমাম সাহেবগণ, কিন্তু সর্বত্রই ইমামদের আমরা যথাযথ সম্মান দিচ্ছি না। শরীয়ত দৃষ্টিকোণ থেকে ইমামদের গুরুত্ব কতটুকু এবং কেমন করা উচিত? ভাইরা আমার, ইমাম সাহেবদের ইমাম সাহেবদের যে ত্যাগ, তাদের যে কোরবানি, তাদের যে অবদান, এটা সমাজের মানুষ অনুভব করা তাদের কর্তব্য। ইমাম সাহেবদের মর্যাদা দেওয়া উচিত, তাদের হক আদায় করা উচিত এবং তাদেরকে শ্রদ্ধা করা উচিত। ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম মানে কি? নেতা। এখন আমাদের ইমাম সাহেব হলেন চাকর, আমরা সবাই হলাম নেতা, আর ইমাম সাহেব হলেন কি? একা চাকর। কারণ সবাই অর্ডার করে, সবাই নির্দেশ করে, সবাই কৈফিয়ত তলব করে। একজন মানুষ সবার কাছে আপনার অধীনস্থ ভাব, তার নাম ইমাম। অন্য কোনো চাকরি এরকম না যে একজন মানুষ 500 জনের কাছে জবাবদিহি করা লাগে, কিন্তু ইমাম সাহেবের মুসল্লি 500 জন হলে 500 জনের কাছে কি লাগে? জবাবদিহি করা লাগে। দুর্ভাগ্যজনক আমাদের জন্য এটা। এই জন্য আমাদের ইমাম সাহেবরা তো আসলে ইমামতি করেন না, ওনারা করেন আমামতি। একটা হলো ইমামতি, আরেকটা হলো আমামতি। পার্থক্য বুঝেন? আলেমরা বুঝবেন। আমাম মানে সামনে, আর ইমাম মানে নেতা। ইমাম সাহেব শুধু সামনে থাকে, এই আমামতি করে, মানে সামনে থাকার কাজটা করে, শুধু নেতৃত্বের কাজটা ওনার দ্বারা করা হয় না। অবশ্যই এক্ষেত্রে আমাদের ইমাম সাহেবদেরও দোষ কম না। আমাদেরও দেখা যায় আত্মসম্মান বোধের যথেষ্ট অভাব থাকে, আমরা নিজের মর্যাদা আমরা ধরে রাখতে পারি না। মুসল্লিদের ত্রুটি তো মূল, ইমাম সাহেবদেরও কোনো কোনো ক্ষেত্রে আমাদের কি আছে? ত্রুটি আছে, যার কারণে আমরা আমাদের মর্যাদা আদায় করতে পারি না। আমি মণিপুরে এক মসজিদে দীর্ঘদিন ইমামতি করেছি আলহামদুলিল্লাহ, এবং এখনও এক মসজিদে আমি খুতবা দিচ্ছি, জুমা পড়াচ্ছি বহু বছর। হুজুর হিসাবে কেউ আমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, এটা আমার জীবনে খুব একটা ঘটছে আমার মনে পড়ে না। বিচ্ছিন্ন 2-1টা ঘটনা থাকতে পারে, নর্মালি আমার এরকম হয় নাই কখনো যে হুজুর হিসাবে দাওয়াত দিয়ে খাওয়াবে দয়া করে। এটা এখন না, যখন আমার অনেক কষ্টের সংসার চলতো তখনও না। আলহামদুলিল্লাহ, এই আত্মসম্মান বোধ বজায় রাখতে চলতাম। আমার ওয়াইফ এলাকার কোনো বড় লোকের বাসায় যাবে, এগুলো কোনোদিনই আমি সাধারণত করতে দেই নেই। কেন দেই নেই? কারণ আমার ওয়াইফ হীনমন্যতা ভুগবে, দরকার নেই। আমি আমার নিজের হালে অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবরা তাদের আত্মমর্যাদা ধরে রাখতে হবে। দুনিয়াদারদের দুনিয়া দ্বারা প্রভাবিত হতে পারবেন না। তাদের ব্যক্তিত্ববোধ থাকতে হবে, দায়িত্ববোধ থাকতে হবে, চাকরির বাইরে উঠতে হবে, তাহলে সমাজের জন্য অনেক কিছু করা যাবে। তখন সমাজ ইমাম সাহেবের কদর করতে বাধ্য হবে। আবার সমাজের মানুষকেও বুঝতে হবে যে ইমাম সাহেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরআন ইলম দিয়েছেন, তিনি নবীর ওয়ারিস, অতএব তার মর্যাদা অনেক বেশি। এই জন্য ইমাম সাহেবদের কদর করতে হবে। আর যদি আমরা না করি, মনে রাখবেন চাকরের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। জায়েজ নাই এর মানে নামাজ হবে না তা না, মানে ইমাম সাহেবকে আপনি চাকরের মতো ট্রিট করলেন, এটা জায়েজ কাজ হবে না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইমাম সাহেবদের ইজ্জত করবেন, সম্মান করবেন, আর না হলে কপাল নিজেরটা পড়বে, মনে রাখবেন। নবীদের ওয়ারিসদের সাথে অসম্মানজনক আচরণ করবেন, কপাল নিজেরটাই পড়বে, আর কারোরটা পড়বে না। কোরবানি দেওয়ার আগেও পরে করণীয় আমল কি? কোরবানির আগে আমরা কি করব, কোরবানির পরে আমরা কি করব? দেখুন, কোরবানির পশু জবে করা, নিজের হাতে জবে করাটা সুন্নাত। আমরা অনেকে এটা করতে চাই না, হুজুর দিয়ে করাইতে চাই। ভালো করে ছুরি ধার দিয়ে আপনি যদি কোরবানি করতে চান, খুব সহজ নিয়ম। কিভাবে কোরবানি করবেন? কোরবানির পশুকে শোয়াইলেন, পশ্চিমমুখী করে শোয়াইলেন, শোয়ানোর পর ভালো করে শক্ত করে সবাই ধরলো, মজবুত করে। এরপর খুব আগে থেকে ভালো করে উত্তম রূপে ছুরি ধার দিয়ে নিতে হবে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা নির্দেশ আছে যে কোনো পশু জবে করতে হলে আল্লাহ হালাল করেছেন, কিন্তু অপ্রয়োজনে তাকে খোঁচায় খোঁচায় কষ্ট দিয়ে যেন জবে করতে না হয়, যেন সাকু ভালো করে ধার নিবে, যাতে এক পোছেই জবে হয়ে যায়, অহেতুক তাকে কষ্ট দেওয়া না লাগে। হুজুর বরং 10টা গরু যখন জবাই করে, হুজুরের ওই ছুরি একটা দিয়া 2টা 3টা করার পরে কিন্তু ছুরির অবস্থা কাহিল হয়ে যায়। এরপরে হুজুর শুধু খোঁচাইতে থাকে, পোষাইতে থাকে, জবাই আর হয় না, আর শক্তিও তো ক্ষয় হয়ে যায়। যেন নিজের পশু নিজে জবাই করলে উত্তম। তো কিভাবে করবেন, যেটা বলছিলাম যে আগে থেকে ছুরি ধার দেওয়া থাকবে, শোয়াইলেন, কণ্ঠনালী, পশুর কণ্ঠনালী, খাদ্যনালী এবং শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে 2টা চিকন আপনার নালী আছে, এগুলো কেটে ফেলবেন। মাঝখান বরাবর বিসমিল্লাহ পড়ে, রগ নাই এরকম নরম জায়গা দেখে পুষ দিলেই অটোমেটিক ইনশাআল্লাহ রগগুলো কাটা যাবে, দেখাই যাবে পরিষ্কার যে এগুলো কাটা গেছে কিনা। বাস ফিনিশ। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন, হয়ে গেল। কোরবানির ক্ষেত্রে সুন্নাহ হলো যে কোরবানির পশু শোয়াইছেন, কোন কোন রওয়ায়াত ইন্নাহু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মানাকিল মুশরিকিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু আনা ওয়াল মুসলিমিন, এটা পড়া মুস্তাহাব। কোন কোন রওয়ায়াতে আছে, যদি সেই রওয়ায়াতের সনদ নিয়ে অনেক মুহাদ্দিসরা আপত্তি তুলেছেন, কিন্তু আপত্তির ঊর্ধ্বে যেটা, সেটা হলো যে কিবলা দিকে আপনি শোয়াইছেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। আল্লাহ, এটা আপনার তরফ থেকে এই পশুটা আমরা পেয়েছি এবং আপনার উদ্দেশ্যেই এটিকে আমরা ত্যাগ করছি, স্যাক্রিফাইস করছি, কোরবানি করছি, এবারটা বলে আপনি ছুরি চালাবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি চালা দিলেন, কোরবানি হয়ে গেল, শেষ। খুব সিম্পল কাজ। এরপর যাদের পক্ষ থেকে এই কোরবানি হলো, তাদের সবার নাম উচ্চারণ করে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন অমুক 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 কামা তাকাব্বালতা মিন নবিয়িকা মুহাম্মদ ওয়া মিন হাবিবিকা মুহাম্মদ ও খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা বলা সুন্নাত, না বললেও কোরবানি হয়ে যাবে। বাংলায় বলতে পারে যে আল্লাহ এই কোরবানি, নিজের তরফ থেকে বলবে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, আল্লাহ এটা আমার পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন, যেমন আপনি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আপনার খলিল ইব্রাহিম থেকে কোরবানি কবুল করেছেন, এটাও এরকম আপনি কবুল করেন। বাস এটা বললেন, আপনার কোরবানি কি হয়ে গেল, শেষ হয়ে গেল। আর যদি এটা বলতে নাও পারেন, বাংলা বললেন, তাতে হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। ঝড় তুফান ঘূর্ণিঝড়ে আসলে আমাদের করণীয় কি? ঝড় তুফান বা ঘূর্ণিঝড় আসলে আমরা কি করব? দেখুন, ঝড় তুফান এবং ঘূর্ণিঝড়ের সময় আমাদের সর্বপ্রথম করণীয় হলো, আগে থেকে আমরা যদি অনুমান করতে পারি, পূর্বাভাস জানতে পারি, তাহলে সর্বোচ্চ সতর্ক থাকা। সর্বোচ্চ কি থাকা? সতর্ক থাকা, যে কোনো প্রকার ক্ষয়ক্ষতি যেন আমাদের ঘূর্ণিঝড় করতে না পারে, আমরা সতর্ক থাকবো। এ বিষয়ে যারা বিশাল রাখবো, অন্য কারোর জন্য ক্ষয়ক্ষতি না হয় সেগুলো আমরা খেয়াল রাখবো, এটা আমাদের প্রথম করণীয়। সতর্ক থাকার পাশাপাশি ইমানদার বিশ্বাস করবে যে আমার সতর্কতাই আমাকে সব নিরাপত্তা এনে দিবে না, আমি সতর্ক থাকার পর আমার কাজ শেষ করছি, এবার আল্লাহর উপর ভরসা করা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের আগে দেখেন কতগুলো পদক্ষেপ নিয়েছেন, রাতে হিজরত করেছেন যাতে করে শত্রুরা ট্রেন না পায়, আবার নিজের শোয়ার জায়গায় আরেকজনকে শোয়ায় রেখে গেছেন যাতে করে শত্রুরা বুঝতে না পারে। যে পথে সাধারণত মদিনা যায় তার আরেকটা ভিন্ন পথ ধরেছেন, সাধারণত শত্রুরা ট্রেন না পায়। এতগুলো প্রচেষ্টা অব্যাহত করে, তারপরে এবার গারে সৌরে গিয়ে বলেছেন ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহর উপর ভরসা, আল্লাহ আমাদেরকে দেখছেন। তাহলে আগে নিজের কাজটার দায়িত্ব পালন করেছেন। তাহলে ঘূর্ণিঝড় আসলে আমাদের প্রথম কাজ হবে সতর্ক থাকা। সতর্ক থাকলেই সব হয়ে যাবে তা না, এটা নাস্তিকের কথা, ইমানদারের কথা না। ইমানদার জানে যে সব কিছু কার হাতে? মূলত আল্লাহর হাতে। অতএব আল্লাহর নির্দেশ সতর্ক থাকা, বিধায় আমরা সতর্ক হব। সতর্ক হওয়ার পর এবার কাজ হলো আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া পড়বো? ঝড় যখন আসে, বাতাস যখন খুব বইতে থাকে, তখন আমরা দোয়া করবো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি।
আল্লাহ এই বৃষ্টির ভালোটা, এর ভিতরে যে ভালো আছে এবং যেই ভালো নিয়ে এই বৃষ্টি আসছে বা এই বাতাস আসছে, ঝড় আসছে, সেগুলো আমরা চাই। আর এই বাতাস বা ঝড়ের ভেতরে লুকায়িত অকল্যাণ থাকলে সেটা থেকে আমরা আপনার কাছে পানা চাই। এ দোয়া পড়া সুন্নাত। তাহলে ঝড়, বৃষ্টি, তুফান এগুলো আসলে সতর্ক থাকার পাশাপাশি আল্লাহর কাছে কি করতে হয়? দোয়া করতে হবে। আমাদের এখন এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে, শিক্ষা ব্যবস্থায় নাস্তিক্যবাদ সূক্ষ্মভাবে ঢুকায় দেওয়ার ফলে নানাভাবে ধর্মহীনতা এটাকে সমাজে পুশ করে দেওয়া হয়েছে নানাভাবে, যার কারণে এমন একটা প্রজন্ম তৈরি হয়েছে যে এই দোয়া নিয়ে আমাদের তরুণরা, নামধারী অনেক মুসলমানের সন্তানরা হাসাহাসি করে। তারা মনে করে যে দোয়া পড়লেই কি সমস্যার সমাধান হয়ে যাবে। তারা জানে না যে দোয়ার আগে দাওয়াই করতে ইসলাম বলেছে, তার পাশাপাশি দোয়া করতে বলেছে। আর হ্যাঁ, দোয়া আল্লাহ তাআলা কবুল করে কোথায় দোয়ার ফসল আল্লাহ তাআলা দিবেন না দিবেন এটা আল্লাহ তাআলার ব্যাপার, কিন্তু আমাদের কাজ হলো আল্লাহর কাছে কি